আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এসএ টাচ বিডি ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আহমদ আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালে আপনারা এই বিজনেস কার্ডটি কীভাবে তৈরি করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। সো বন্ধুরা, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদেরকে পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে গিয়ে আমাদের পেজের সাইজটা ঠিক করতে হবে। তো মোর পেপার সাইজে গিয়ে আমি একটা বিজনেস কার্ডের সাইজ দেব। তো এখানে হোয়াইট দেওয়া আছে 2 আর হাইট 3.25, আর এখান থেকে মার্জিন আমি 0 দিয়ে দেব। সবগুলোকে আমি 0 দিয়ে দেব। তারপর আমার পেজটাকে লম্বালম্বি আছে, তো এটাকে যদি আমি ল্যান্ডস্কেপ করি তাহলে এটাকে বাঁকা করে দিলাম। জাস্ট ওকে ক্লিক করে দিলাম। তো আমার পেজটা হয়ে গেল বিজনেস কার্ডের ডিজাইনের মতো। তো এখন আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপে গিয়ে এখান থেকে একটা বক্স সিলেক্ট করে এখানে একটা শেপ অঙ্কন করে নিলাম। তারপর এই শেপটাকে ঘুরিয়ে আমি সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তো এটার ফিল কালার আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম, তাহলে আউটলাইনটা সরে গেল। তো এবার এখানে আমার এই শেপগুলো আবার রিভিউ দেখাবে। তো এখান থেকে আমি এই শেপ নিয়ে এখান থেকে টেনে এখানে ধরে কিবোর্ডের শিফট বাটন ক্লিক করলে আর এই দাগটা সোজা হবে। তাই শিফট বাটন ক্লিক করে সোজা দাগ দিয়ে এখানে এসে আবার এখান থেকে শিফট বাটন ছেড়ে দিয়ে আবার সোজা করে দিয়ে এভাবে মিলিয়ে দিলাম। তারপর এটাকে সেই ফিলে গিয়ে এটার ফিল কালারটা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর এই শেপটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট সিলেক্ট করতে হবে। তারপর এডিট পয়েন্ট সিলেক্ট হওয়ার পর এখান থেকে কর্নারে দিলে আমার এই চিহ্নটা আসবে। তো এখান থেকে কর্নার পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। তারপর আমাকে এই দাগটা টেনে উপরের দিকে নিয়ে আমি সাজিয়ে দিতে পারি ঘুরিয়ে। এখানে আবার একইভাবে কর্নার পয়েন্ট দিয়ে এভাবে রাউন্ড করে আমি উপরের দিকে নিয়ে গেলাম। তো এটাকে ঠিকমতো জায়গায় বসিয়ে দিলাম, যেভাবে আমার সুন্দর লাগে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে এটা চলে গেল। তো এটাকে ক্লিক করে আমি কপি করে পেস্ট করলাম, তাহলে আমার একটা কপি হয়ে গেল। তো এটার ফিল কালার আমি চেঞ্জ করার জন্য ফরম্যাটে গিয়ে ফিল কালারটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, আর এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিয়ে আবার কপি পেস্ট করে দিলাম। তো আরেকটা কপি হয়ে গেল। তো এটাকে ফিল কালারটা আমি এই কালারটা দিয়ে দিলাম। তো আবার হোমে যাব, হোমে গিয়ে আবার কপি পেস্ট করে দিলাম, তাহলে আরেকটা কপি হয়ে গেল। তো এটার ফিল কালারটা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তো আবার হোমে যাব, আবার কপি করব, আবার পেস্ট করব, তাহলে আবার কপি হয়ে গেল। তাহলে ফিল কালার এটা দিলাম হোয়াইট দিয়ে এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিলাম, তাহলে আমার এই ডিজাইনটা হয়ে গেল। তো এখন মোটামুটি ডিজাইন শেষ। এখন আবার যাবো ইনসার্টে গিয়ে আবার শেপ নেব। এখান থেকে এই বক্সটা সাইজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই বক্সটা অঙ্কন করব। তারপর এই ফিল কালারটা আমি এটা দিয়ে দিলাম, আর নো আউটলাইন দিয়ে দিলাম, শেপ আউটলাইন নো। তো এটা উপরের থেকে নিচে যাওয়ার জন্য এটা থেকে দেখতে পাবেন সেন্ড টু ব্যাক, এটা ক্লিক করলে এই শেপটা পিছনে চলে গেল। তো এবার ইনসার্ট থেকে আমি একটা লোগো আনবো। এটা পিকচার থেকে আমার একটা লোগো আনবো। তো এই লোগোটা আমার এই ডেস্কটপে আছে, নিউ ফোল্ডারে। তো আমি এই লোগোটা আনবো। তো এই লোগোটা ক্লিক করে ইনসার্ট ক্লিক করলাম। তো অলরেডি ইনসার্ট হয়ে গেল। তো লেখাটাকে আমি টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে আসবো, তাহলে এটা উপরে চলে আসবে। তো আমাকে এটা রিসাইজ করতে সুবিধা হবে। তো আমি এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। এখন আবার ইনসার্টে গিয়ে শেপে গিয়ে আমার একটা টেক্সট বক্স লাগবে। তো আমি শেপেই টেক্সট বক্স পাবো। তো এখান থেকে টেক্সট বক্স অঙ্কন করে নিলাম। তো এটার ফিল কালার আমি নো ফিল দিয়ে দিলাম, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম। তো এখানে আমার চ্যানেলের নাম লিখবো এসএ টাচ বিডি। তো এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে তারপর এটার ফন্ট ডিজাইনটা আমি চেঞ্জ করে নিলাম।
তারপর ইনসার্ট থেকে আবার শেপে যাব, আবার আরেকটা টেক্সট বক্স অঙ্কন করব এখানে। তো এখানে ফিল কালার নো ফিল এবং শেপ আউটলাইন নো আউটলাইন দিয়ে দিলাম। তো এখানে গ্রাফিক ডিজাইনার লিখব। তো আমি লিখে ফেললাম, তারপর শেপটাকে একটু বড় করে দিই, তাহলে লেখাটা দেখা যাবে। তো এটাকে সিলেক্ট করে আমি হোমে গিয়ে এটার ফ্রন্ট ডিজাইনটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর এটার ফ্রন্ট কালারটা আমাকে একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। এখান থেকে ফ্রন্ট কালারে গিয়ে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগতেছে। তো এটাকে সিলেক্ট করে আমি এটার সাইজটাও একটু ছোটো করে দিই। তো এবার ইনসার্ট থেকে শেপে গিয়ে আরেকটা টেক্সট বক্স আমি অঙ্কন করে নিলাম। তো এই টেক্সট বক্সে আমি আমার নাম লিখবো, চাই শেপ আউটলাইন, তো ওটা আমি নো দিয়ে দিলাম। তো আমি এটা নাম লিখলাম সোহেল আহমদ। লেখার পর এটাকে সিলেক্ট করে আমি হোমে গিয়ে এটার ফ্রন্ট ডিজাইনটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর এখান থেকে সাইজটাও একটু ছোটো করে দিলাম। তো এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তো এবার ইনসার্ট থেকে আমি একটা শেপ নেব। এখান থেকে এই রেক্টেঙ্গুলারটা আমি সিলেক্ট করলাম, তারপর এখানে আমি অঙ্কন করে দিলাম। তো এই শেপটার সাইজটা আমি 0.14 দিয়ে দিলাম। তারপর এই শেপটাকে আমি ফরম্যাটে গিয়ে শেপ ফিল আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম, তাহলে আউটলাইনটা সরে গেল। তো এবার এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে এটাকে কপি করে পেস্ট করে দিলাম। তো আমার অনেকগুলো লাগবে, আরেকটা কপি করে আরেকটা পেস্ট করে দিলাম। আমার 4টা লাগবে, তাই 4টা কপি করে দিলাম। তারপর এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তো এবার এটাকে সিরিয়ালভাবে সোজা করার জন্য আমি শিফট ধরে কিবোর্ড থেকে 4টা সিলেক্ট করে নিলাম। তারপর ফরম্যাটে গিয়ে আমি অ্যালাইন রাইট করে দিলাম, অ্যালাইন রাইট, তাহলে আমার ডাইন দিক থেকে সব সমান হয়ে গেল। তো এবার ইনসার্ট থেকে আমি পিকচারে যাব, পিকচার থেকে আমি আইকনগুলো আনবো। তো আমি এখান থেকে এই লোকেশন আইকনটা আনবো। তারপর এটাকে টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দিলাম। তারপর এটার সাইজটা আমাকে ঠিক করে দিতে হবে। তো এটার সাইজ আমি দিয়ে দিলাম 0.12। আচ্ছা, তাহলে আমি এটা সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তো আবার ইনসার্টে গিয়ে আবার আরেকটা পিকচার নিয়ে আসবো। তো আমি এই ওয়েবসাইট নিয়ে আসবো। তারপর এটাকে টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দিলাম। তারপর এটা সাইজ দিয়ে দিলাম 0.12। তারপর এটাকে বসিয়ে দিলাম। তো এটাকে কালারটা চেঞ্জ করার জন্য আমি এখানে গিয়ে এই কালারটা দিয়ে দিলাম। তো আবার ইনসার্টে যাব, আবার পিকচারে যাব, পিকচার থেকে আরেকটা আইকন নিয়ে আসবো, এই ইমেলটা আনবো। তারপর ইনসার্টে ক্লিক করলাম, তাহলে এটা আসলো। তো এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট নিয়ে গেলাম। তারপর সাইজটা দিয়ে দিলাম 0.14। তারপর এটাকে এই জায়গায় নিয়ে বসিয়ে দিলাম সঠিক জায়গায়। তো আরেকটা পিকচার লাগবে আমার, এর জন্য আবার ইনসার্টে গিয়ে আরেকটা পিকচার নিয়ে আসলাম। এখান থেকে আমি এই ফোন নাম্বারটা নিয়ে আসলাম। তো এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট নিয়ে আসবো। তারপর এর সাইজটা দিয়ে দেবো 0.12। তারপর এটাকে সঠিক জায়গায় বসিয়ে দেবো। তো এবার ইনসার্ট থেকে একটা পিকচার নিয়ে আসবো। এখান থেকে এই স্ক্যানারটা আনবে, কিউআর কোড। তো এটাকে আবার ইন ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে যেতে হবে। তারপর এটাকে সাইজ কর্নারে ছোটো করে এই নিচে কর্নারে দিয়ে বসিয়ে দিলাম। তো আমার বসানো হয়ে গেল। তো এবার ইনসার্টে গিয়ে আমি এই শেপ থেকে টেক্সট বক্স আবার নিয়ে আসবো এখানে নাম্বার লেখার জন্য। তাই টেক্সট বক্সের ফিল কালার নো ফিল দিয়ে দিলাম, আর আউটলাইন নো আউটলাইন দিয়ে দিলাম। তো এখানে নাম্বার লিখি,
তো নাম্বার লেখার পর এই শেপটাকে দেখা যাচ্ছে না, তাই একটু বড় করে নিলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমাকে হোমে যেতে হবে। হোম থেকে ফন্ট সাইজটা ছোটো করে দিলাম। তারপর এখান থেকে আমি যদি এই নিচেটা ক্লিক করি তাহলে আমার লেখাটার ফাঁকটা ছোটো হয়ে যাবে। তো এটাকে আমি সিলেক্ট করে এখানে রাইট সিলেক্ট করলে রাইট সাইডে আমার লেখাগুলো চলে যাবে। তারপর এখান থেকে ফন্ট ডিজাইনটা আমি এটা দিয়ে দিলাম। তো আবার ইনসাইডে যাব, ইনসাইডে গিয়ে আবার টেক্সট বক্স নিতে পারবো। শেপ থেকে নিয়ে আরেকটা টেক্সট বক্স আমি অঙ্কন করলাম। এটার ফিল কালার নো ফিল এবং আউটলাইন নো আউটলাইন দিয়ে দিলাম। তারপর এটার সাইজটাও আমি ছোটো করে দিলাম, এই 6 দিয়ে দিলাম। তারপর এটাতে আমার ইমেল লিখলাম। শেপটাকে একটু বড় করে দিলাম, তাহলে লেখাটা দেখা যাচ্ছে। তো এটাকে আমি রাইট সিলেক্ট করে রাইট সাইডে নিয়ে গেলাম, তারপর সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তারপর এটার ফন্ট ডিজাইনটা আমি এটা দিয়ে দিলাম। তো আমি এই টেক্সট বক্সকে এখান থেকেও আমি নিয়ে আসতে পারি, ইনসার্ট থেকেও। তো এখানে টেক্সট বক্স আছে অনেকগুলা। তো আমি ড্র ইচ্ছা করলে নিচ থেকে ড্র করতে পারবো এখান থেকে। তো আমি টেক্সট বক্স আমি আপনাদেরকে আরেকটা অন্য জায়গা থেকে নিয়ে দেখাচ্ছি, সেখান থেকেও আমরা টেক্সট বক্স নিতে পারবো। তো এখানে সেম একইভাবে একই টেক্সট বক্স দুই জায়গায় পাওয়া যায়। তো এটার শেপ নো ফিল দিয়ে দিলাম আর আউটলাইন নো আউটলাইন দিয়ে দিলাম। তো এটাতে আমার ওয়েবসাইট লিখলাম, লেখার জন্য একটু ছোটো করে নিই। তো এখানে ওয়েবসাইটটা লিখে দিলাম। তারপর শেপটা একটু বড় করে এটাকে রাইট এখান থেকে ফন্ট ডিজাইনটা চেঞ্জ করে দিলাম। তারপর এটাকে রাইট সিলেক্ট করে দিলাম। তারপর সঠিক জায়গায় বসানোর জন্য কিবোর্ড থেকে এরো চিহ্ন ক্লিক করলাম। এটাকে কপি করেও আমি কিন্তু পেস্ট করে দিতে পারি, তাহলে এটা নাবো না। আবার আমি টেক্সট বক্স থেকে নেবো, আপনাদেরকে বারবার দেখালে হয়তো আপনাদের মনে থাকবে একটা জিনিস, সেজন্য আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি। এটাকে কপি করে নেওয়া যায়। তো আমি সেম একইভাবে আগেরগুলো যেভাবে দেখিয়েছি সেভাবে একইভাবে লেখাচ্ছি। তো লোকেশনটা দিয়ে দিলাম। তো এটা ফন্ট ডিজাইনটা আমি চেঞ্জ করে দিলাম। তারপর এটাকে রাইট সিলেক্ট করে এটা সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তো এটাকে সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন ক্লিক করে আমার চারটায় সিলেক্ট করার পর আমি এটাকে সোজা করার জন্য আমাকে ফরম্যাটে গিয়ে এলাইন যেতে হবে। এই এলাইন থেকে আমি এলাইন রাইট সিলেক্ট করব, তাহলে আমার ডান দিক থেকে সব সমান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সমান হয়ে গেছে। তো এবার আমার একটা পিকচার দরকার, ইনসার্ট থেকে একটা পিকচার আমি নেব। তো ইনসার্ট থেকে এখানে একটা পিকচার আছে আমার, এই মাউসের পিকচারটা, এটা আমি সিলেক্ট করে ইনসার্ট সিলেক্ট করে দিলাম। তাহলে আমার এই পিকচারটা ইনসার্ট হয়ে গেল। তো এটাকে আমি টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি একটু ছোটো করে তারপর এটাকে আমি গুড়িয়েও নিতে পারবো, ইচ্ছা মতো গুড়িয়ে আমার সাইজটা ঠিক মতো ঠিক করে আমি বসিয়ে দিলাম। তো এবার এটার কালারটাও আমি চেঞ্জ করতে পারি রিকালার থেকে এখানে। তো ওই কালারটা চেঞ্জ করার পর এটাকে একটু বড়ো করে নিই। তারপরে এই পিকচারটাকে আমি পিছনে নিয়ে যেতে পারবো। ফরম্যাট থেকে আমি এই যে সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি তাহলে এই পিছনে চলে যাবে, তারপর উপরে আসবে না দাগগুলো, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন ভিডিওটাতে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। আমি এখন এই ফাইলটাকে সেভ করার জন্য আমার অফিস বাটনে গিয়ে এখান থেকে সেভ করব। তো সেভ করার জন্য আমাকে এই ডেস্কটপে সেভ করব, তাই ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি কী নামে সেভ করব সেই নামটা আমি দিয়ে দিলাম, বিজনেস কার্ড 2022 এই নামে সেভ করব। সেভ ক্লিক করে দিলাম, তাহলে আমার এই ফাইলটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।